আমি এই অংশটুকু পরিচালনা করার জন্য আব্দুল মজিদ স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো জাতি আজ শোকাহত। আমাদের মতো এরকমই একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার উত্তরায়। এখানে গতকালকে দুপুর 1:12 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট নিহত হয়। সাথে সাথে এটা যেহেতু স্কুল চলাকালীন ছুটির একটু আগ মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে, বেশ কিছু শিক্ষার্থী হতাহত হয়েছে। আমরা তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি, তাদের জন্য আমরা দোয়া করব। সাথে সাথে বাকি সকল দেশের সকল শিক্ষার্থী সকল দুর্ঘটনা থেকে আল্লাহ যাতে রক্ষা করেন সেজন্য আমরা দোয়া করব। সবাই একবার সূরা ফাতিহা এবং 3বার সূরা ইখলাস পড়ব। অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা আপন আপন ধর্ম মতে পাঠ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعطنا كتابنا بيميننا ولا تعطنا كتابنا بشمالنا ولا وراء ظهرنا وحسبنا حسابا يسيرا يا خير الحاسبين. আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই বিদ্যালয়ে আজকে সকল নিষ্পাপ মাসুম কিছু শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সকল শিক্ষকগণ একত্রিত হয়েছি। মাওলা মালিক, গতকালকে দুপুরবেলা ঢাকার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা হয়েছে, এখানে যত ব্যক্তি শাহাদাত বরণ করেছে, বিমানের পাইলট, বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষিকা মেহরিন চৌধুরী সহ এই বিমানের পাইলট সহ যত কেউ নিহত হয়েছে, আমরা সবার জন্য তোমার দরবারে মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের বিগত জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করো, জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করো। আল্লাহ যারা বাচ্চারা সহ শিক্ষিকা এবং পাইলট দুর্ঘটনায় নিহত হয়েছে, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার, সহ্য করার সেই শক্তি তৌফিক তুমি দান করো। আল্লাহ সাথে সাথে আমাদের দেশের যে কোনো দুর্ঘটনা থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই। মাওলা মালিক, আমাদের দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো স্থানে, যে কোনো বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে তোমার দরবারে আশ্রয় চাই। তুমি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকল শিক্ষার্থীরা আসা যাওয়ার পথে আমাদের বিদ্যালয়ে পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষিকার যত সন্তানাদি রয়েছে, আমাদের সকল সন্তানাদিকে, বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সকল ধরনের বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা অসুস্থ হয়ে নানাভাবে নানা হাসপাতালে ভর্তি আছে, নানা অবস্থায় আছে, মাওলা
তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো, তাদেরকে দ্রুত সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারদেরকে যথাযথ বুঝ ব্যবস্থা দান করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই সমস্ত শিশুরা এখনো অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে আছে, ওদের পরিবারকে ধৈর্য ধারণ করে তাদের যথাযথ চিকিৎসা করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ভবিষ্যৎ আমাদের কাছে পরিপূর্ণই অজানা। তোমার কাছে বারবার আমরা ভবিষ্যতের যে কোনো ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, লাঞ্ছনা, অপমানিত হওয়া থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের প্রধান শিক্ষক মহোদয়, ওনার কর্মজীবনের আজকে শেষ দিন, আমরা ওনাদের সুস্বাস্থ্য, সুন্দর এবং নেক হায়াত কামনা করছি। বাকি জিন্দেগি উনি যথাযথ নেক আমল করে তোমার নৈকট্য প্রাপ্তির, নৈকট্য অর্জনের তৌফিক দিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله আজকের এই বিদায় সম্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত উপপরিচালক জনাব ফরিদুল আলম হোসাইন স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন সভাপতিত্ব করছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক আমার রোকসানা আপা, এবং আমার উপস্থিত আছেন দিবা শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন চট্টগ্রাম বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সাবেক এবং বর্তমান প্রধান শিক্ষক মহোদয়গণ, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে একটু দেরিতে প্রোগ্রাম করার কারণে একটু দেরি হয়ে যাচ্ছে, তোমাদের কষ্ট হচ্ছে আমরা জানি, তারপরও একটু ধৈর্য ধারণ করো। আমি বেশি কথা বলবো না, অল্পক্ষণের মধ্যে আমি শেষ করে দেব। আসলে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর কুমিল্লা থেকে আগত আমাদের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ইমরান স্যার। কতটুকু আন্তরিকতা থাকলে কুমিল্লার বুরুড়া গ্রাম থেকে এই চট্টগ্রাম মহানগরীতে উনি আসতে পেরেছেন, কতটুকু আন্তরিক হতে পারবে। এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন মন্দান স্যার, যিনি হাতিয়া থেকে এখানে আসছেন, হয়তো আমাদের অনুষ্ঠানের কথা জেনেছেন, ওনাদেরকেও আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে বেশি কথা বলবো না, অল্পক্ষণে শেষ করব। আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করে আমাকে প্রথমে সাহস জুগিয়েছিলেন আজকের এই যিনি আমাদের প্রধান অতিথি ফরিদুল আলম স্যার। আমাকে প্রথম একদিন হঠাৎ ফোন করে বললেন যে আপনি নাসিরাবাদ বয়েজ স্কুলে আসেন, ওখানে প্রধান শিক্ষকের পদ খালি, ওই স্কুল অনেক ভালো, আপনি ওখানে আসতে পারলে অনেক ভালো হবে। এই ফরিদ স্যার আমাকে প্রথমে ইন্সপায়ার করেছে, এবং ওনার কথা সূত্র ধরেই আমি প্রচেষ্টা চালিয়েছি। পরবর্তীতে আমি এই নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার সৌভাগ্য আমার হয়েছিল। এই বিদ্যালয়ে যখন আমি যোগদান করি, যোগদানের দিন যেদিন, সেদিন আমাদের ফরিদ স্যার ছিলেন
স্যার আমরা নিচে মনে আছে স্যার এখানে ক্যাম্পাসে ছিলেন। আমি শুরু থেকে আমরা আজকে আবার শেষের দিন ওনাকে পেয়েছি, এই জন্য স্যারের কাছে আবারও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যোগদান করার পর আমার মনের মধ্যে একটা দৃঢ় বল ছিল, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম এই বিদ্যালয়ে যেভাবেই হোক একাডেমিক সেট এবং স্ট্রাকচার, প্রাতিষ্ঠানিক এবং একাডেমিক সব দিক দিয়ে যাতে করে আমার মাধ্যমে কিছুটা হলো উন্নতি হয়, সেই প্রচেষ্টাই আমার ছিল যোগদানের পর থেকে অদ্যাবধি। আমি শুরু থেকে আজ পর্যন্ত হয়তো আমার মাথা একটু গরম, আপনারা জানেন আমার যারা সহকর্মী অনেকে বলছেন হোসেন স্যার খুব ভালো করে বলেছেন, উনি সবকিছু সবসময় আমি মুখের উপর সব করে ফেলছি আমাদেরকে, কিন্তু কাজের বেলায় আমি কারো কোনো ক্ষতি করছি আমার জানা নেই। একজনও বলতে পারলেন না আমার মাধ্যমে। আমার একটু আজকে গলায় সমস্যা হয়েছে, তারপর আমি একটু বলি, কারো ক্ষতি হয়েছে কথা বলা যাবে না। আমি সার্বক্ষণিক যখন ক্লাস ভিজিট করতাম, কোন ক্লাস খালি দেখলে আমার খুব কষ্ট হতো। আমি সাধারণত আমি তাৎক্ষণিক আমি ক্লাসে ঢুকে পড়তাম, ছেলেদের সাথে মত বিনিময় করতাম, জিজ্ঞেস করতাম এটা কার ক্লাস, কোন স্যারের ক্লাস, কোন ম্যাডামের ক্লাস, দ্রুত যাও ডেকে নিয়ে আসো, ক্লাসে চলে আসো। এবং প্রয়োজন মনে করলে সহকারী প্রধান শিক্ষকের নিকট ফোন করেছি, স্যার বা ম্যাডাম এখানে তো কোনো টিচার নেই, একটু টিচার পাঠিয়ে দিন, ছেলেরা পরিচয় করে। এই জাতীয় প্রচেষ্টা আমার অব্যাহত ছিল। তা আমি কি করতে পেরেছি জানি না, আমি চেষ্টা করেছি আমার এই নাসিরাবাদ স্কুলকে, আপনারা জানেন আমি ইচ্ছা করলে চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসারের পদও আমি পেয়ে যেতে পারতাম। এতে ইয়ার পরে রাজনৈতিক পরিবর্তনের পরে আমি কিন্তু নাসিরাবাদের মায়া ত্যাগ করতে পারব। চট্টগ্রাম কলেজের ব্যাপারে আমি অফার পেয়েছিলাম। আমাদের সিনিয়র সাহেব যখন বান্দরবান চলে যাচ্ছেন, তখন আমি কলেজ স্কুলে যাওয়ার একটা অফার আমার কাছে আসছিল। আমি চিন্তা করলাম আমার এই নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কলেজের স্কুল তো আমরা পিছিয়ে নেই, আমার কোন দুঃখে আমি কলেজের স্কুলে যাবো। সত্য কথাটা বললাম, আমি আর কলেজের স্কুলে যাওয়ার কোনো চেষ্টা করিনি, জেলা শিক্ষা হয়েছে যাওয়ার চেষ্টা আমি করিনি, কিন্তু যাওয়ার সুযোগ ছিল। কারণ স্কুলের প্রতি আমার এত বেশি যে আমি সবসময় মোসলেম স্যার আমাদের রাজশাহী মুস্তান রাজশাহী, ওনাদেরকে আমি বলতাম নাসিরাবাদ স্কুল খুব এনরিচ একটা স্কুল, এখানে সবকিছু আছে। আমাদের যেমন শিক্ষক শিক্ষিকা খুব ট্যালেন্ট শিক্ষক শিক্ষিকা আছেন যারা অত্যন্ত দায়িত্ববান কর্মঠ, এবং আমাদের যারা শিক্ষার্থী তারা অত্যন্ত দক্ষ। আপনারা জেনে খুশি হবেন যারা আজকে অতিথি বিকেএসপিতে সারা বাংলাদেশ থেকে মাত্র 20 জন ছাত্র বাছাই করা হয়েছে। আমাদের একজন ছাত্র এখন সেখানে প্রতিনিধিত্ব করছে, নাসিরাবাদ স্কুলের ছাত্র, বিকেএসপিতে আছে এখন ক্লাস 10 ছাত্র, এখানে আছে কিনা জানি না, নিশান নাই মনে হয় সে। অর্থাৎ ক্রীড়া জগৎ থেকে শুরু করে সব দিক দিয়ে আমাদের শিক্ষার্থী পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। আমি গত সপ্তাহে ঢাকা গিয়েছি, ওই নাইনে যখন গেলাম থাকার জন্য, নাইনে যখন বললাম আমি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও বলতো একটা ছেলে ফার্স্ট হলো তো আপনার স্কুল। অর্থাৎ আপনারা বুঝেন আমাদের প্রচার কিভাবে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। আমাদের যে নিবিড় কর্মকারের যে ইতিহাস, এই ঘটনা, এটা একটা সারা পৃথিবী কেন আমি বললাম, আমার কাছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক আমেরিকান বন্ধু, ইংল্যান্ডের বন্ধু, জাপানি বন্ধু, ছাত্র ফোন করেন, স্যার এই রহমান তোমার স্কুলের ছেলেটা কি ফার্স্ট হয়েছে, এটা ঠিক কিনা, এভাবে বলে সারা পৃথিবী থেকে ফোন আসছে। এই জন্য আমি সারা পৃথিবীর কথা বলছি। অর্থাৎ আমরা এখন নাসিরাবাদ স্কুল চট্টগ্রাম তথা বাংলাদেশে নেই, আমরা সারা বিশ্বে এখন আন্তর্জাতিকভাবে আমাদের নাম ছড়িয়ে পড়েছে। এই সুযোগ যদি আমাদের ধরে রাখতে হয়, আমাদেরকে আপনারা যারা আছেন, আমাদের এই প্রচেষ্টা, আমাদের যারা সম্মানিত শিক্ষক শিক্ষিকা আছেন, আমি তো কিছু না, আমি তো জাস্ট আপনাদেরকে পরিচালিত করেছি, কিন্তু আপনাদের পদচারণের কারণে, আপনাদের কষ্টের কারণে, প্রচেষ্টার কারণে
এই শিক্ষার্থী এত ভালো ফল করতে পেরেছে। কারণ আমরা মডেল টেস্ট যখন নিয়েছি, এই মডেল টেস্ট আমাদের অব্যাহত রাখবেন। কারণ এই মডেল টেস্টটা আমাদেরকে আমি কষ্ট দিয়েছি, মনে হচ্ছে আপনাদের। এই রুমে বসে বললাম যে খাতা দেবেন, ভুল ত্রুটি দেখিয়ে দিবেন বাচ্চাদেরকে, যাতে করে তারা ভুল ত্রুটি, এই যে আমার নিবিড় কর্মকারের বাবা আমার অফিসে গেছে এই কথা স্বীকার করে গিয়েছে, স্যার আমার ওই পলিসির কারণে আমরা বেশি উপকৃত হয়েছি। নিবিড় কর্মকারের বাবা এই ঘটনা আমার এখনো আছে, যে গত পরশু উনি আমাকে কথা বলে গিয়েছে, কাউকে এই কথা তুমি রিপিট করেছে, বলছে যে আমরা এই প্রসেসটার কারণে আমার ছেলে তো বেশি ভালো করতে পেরেছে। আমাদের জিপি আর একটু বাড়াতে পারতাম। আমাদের কিছু ছেলে অসুস্থ ছিল পরীক্ষার সময়, আমরা জানেন 4 জন ছেলে তো পরীক্ষা দিতে পারেনি, আমরা অবগত আছেন কিনা জানি না। 4 জন ছেলে পরীক্ষার হলে যেতেই পারেনি প্রথম থেকে। তো 4 জন তো বলে আমার কপালে লেখা আছে প্রথম থেকে, কিছু তো করার ছিল না। এরপরে আমরা মনে হয় আর একটু যদি নার্সিং করতে পারতাম, এটা আত্মসমালোচনা করছি আমি, আমাদের ফেলের হার কমতো, জিপিএ 5 এর বাক্যটা আরো বাড়াতে পারতাম। আপনারা ইন ফিউচার এটা প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আমি আমার রোকসান আপাকে অনুরোধ করবেন, আপনি আজকে থেকে যখন স্কুলে দায়িত্ব পাবেন, আপনি আপনার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। যে কোনো সময় যে কোনো কাজ আমাকে ফোন করবেন, আমি কখনো বিরক্ত হবো না, রাত 12টা হোক 1টা হোক আমাকে পাবেন। আপনারা জানেন আমি চেষ্টা করেছি আমার এই যে আর্মিদের সাথে একটা সুসম্পর্ক থাকার কারণে আমার প্রায় 1 কোটি, আমি বলবো 1 কোটি টাকার মাটি চাই বর্তমান। কারণ আমার 1 ফুট মাটি দিয়ে 24 লাখ টাকা বিল করেছে শিক্ষা প্রকৌশলী কন্ট্রাক্টর। এখানে 2.5 ফিটের উপরে মাটি দিয়েছে। আপনারা দেখেছেন আর্মিরা প্রায় 8-10 জন আর্মি প্রতিদিন পাথর বাছাই করে সব ফেলে দিয়েছে, এই মাঠকে কত ডেভেলপ করেছে। এই মাঠ এখন আমি মনে করি চট্টগ্রামে যতগুলো প্রতিষ্ঠান আছে সবচেয়ে এখন উন্নত মাঠে পরিণত হয়ে গেছে আমাদের নার্সারি প্রতিষ্ঠান। আগামী বছর দেখবেন এখানে কি পরিমাণ খেলাধুলো হয়। এখানে আমাদের হলে দারুণ করার সুযোগ থাকবে। এই জন্য আমি প্রত্যেক ক্লাসে গিয়ে 20 তারিখ 19 তারিখ আমি প্রত্যেক রুমে গিয়ে আমার শিক্ষার্থীদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি এবং তাদেরকে নীতি নৈতিকতার আদেশ দিয়েছি, অনুরোধ করেছি। এখন আজকে যারা আছো প্রতি ক্লাসে তাদের 10 জন করে শিক্ষার্থী এখানে আছে, তোমরা নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষার্থী হবে, ভালো মানুষ হবে, ধার্মিক হবে এবং তোমরা সৎ হবে। এই যে আমাদের এই কোন একজন স্যার বিপ্লব স্যার বলা সম্ভবত বলেছেন, বিবেকের কাছে উনি বিবেক পরিষ্কার নিয়ে যাচ্ছে। আসলে আমি আমার বিবেকের কাছে আমি প্রশ্ন যদি করি, এই বিবেক তুমি বলো এই স্কুলে তুমি কোনো কিছু করেছো কিনা, অন্যায় কিছু করেছো কিনা, আমার বিবেক আমাকে জবাব দিচ্ছে। আমি সারা একদম দপ্তরে বিবেক নিয়ে এখান থেকে আজকে বের হবো ইনশাল্লাহ। আমার বিবেকের মধ্যে কোনো কারণে ইনশাল্লাহ এখন হয়নি, আমি কিচ্ছু করি না স্কুলে। আমি শুধু এই যে গত 2 দিন আগে আমার ফরিদকে একটু জানানো দরকার। 2 দিন আগে স্যার আমার প্রধান অতিথি মহোদয় আকর্ষণ করছি, গত 2 দিন আগে দুষ্কৃতকারী প্রায় 30 জন লাঠি সোটা নিয়ে ওই আমার নার্সারি লোকেরা ঘেরাও করার জন্য আসছে রাত 11:30 বাজে। আমাকে জাকির ফোন করলো, স্যার এই অবস্থা। আমি থানা পুলিশ 4-5 জায়গায় কল দিয়ে, আল্লাহ রহমতে আমাদের পুলিশ বাহিনী আলহামদুলিল্লাহ কেউ আমার ফোন রিসিভ করবো পরিচিত করছি, পুলিশের এডিশনাল স্পিকে করেছি, মাশাআল্লাহ কেউ আমার ফোন ধরে নেই। পরবর্তীতে আমি ওই আমার পুরো আর্মি চ্যানেল আর্মিতেও করছি, আল্লাহ রহমতে তারও কেউ ধরে নেই। পরবর্তীতে ঢাকার ব্রিগেডিয়ার জেনারেলকে ফোন করে ওই রাত 11:30 15-12টার দিকে উনি আমার ফোন ধরেছেন, বললাম যে স্যার এই দুঃখের কথা, বললে আমি এখন ব্যবস্থা করতেছি। ঢাকা থেকে উনি এখানে ব্রিগেড কমান্ডারকে ফোন করে আর্মি পাঠিয়ে না থেকে আজকে দেখতেন আমি টিনের সাথে ঘেরাও থাকতো। এটা তাৎক্ষণিক বাইরে দিয়ে 12:30 1টা বাজে আর্মি লেগেছে এখান থেকে এই বিদ্যালয়ের এই সমস্ত জায়গাটা। আমি এখন আমাদের শিক্ষকদেরকে বলবো, আপনারা সবাই মিলে আপাকে একটা সময় নেই, সময় আর পেলাম না, পারলে আমাদের উপপরিচালক মহোদয় সহযোগিতা নেই এবং দরকার হলে কালকে ডিসিশনকে আমি বলেছি একটা দেওয়াল করে দেওয়া যায় কিনা, ঘেরাও করে দেওয়া যায় কিনা এটা দেখবেন। আর আমরা শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা ভালো মানুষ হবে,
ভালোভাবে লেখাপড়া করবে, প্রত্যেকেই যার যার আপন জায়গা থেকে এক একজন নিবিড় কর্মকার তৈরি হবে এই বিদ্যালয়। ঠিক আছে, তোমরা অনেক বড় কিছু এই প্রত্যাশা রাখি এবং সত্যবাদী হবে, নিয়মিত স্কুলে আসবে, ক্লাসে শিক্ষক যদি না থাকে খবর দিবে, ক্লাস যেন খালি না যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আমার সম্মানিত সহকর্মীদেরকে বলবো, আমি যেহেতু 2 বছর 8 মাস কম দিলাম, 8 দিন কম, আমার 8 দিন কম 2 বছর থেকে 2 বছর মতো আমি এখানে এই প্রধান শিক্ষক হিসেবে ছিলাম আজ পর্যন্ত। আপনারা হয়তো কোনো সময় ছুটি চাইছেন, ছুটি হয়তো আমি একটু বলেছি আজকে ছুটি নিয়েন না, আমাদের এই অনুষ্ঠান আছে, লেখাপড়া আছে, ক্লাস আছে, ছুটি নিলেন কেন? হয়তো আবার পরে ছুটি দিয়েছিও বটে। এগুলো কোনো কষ্ট রাখবে না, আমার মাথা একটু গরম, এটা তো আপনারা ভালো জানেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের সবার প্রতি, আমার শিক্ষার্থী বলেন, আমার যারা সহকর্মী আছে, কারোর প্রতি আমার কোনো মনের মধ্যে কোনো দুঃখ নেই। সবাইকে আমি ভালোবাসি এবং আমি সবাইকে মাফ করে দিয়েছি। আমাকেও আপনারা সবাই মাফ করে দিয়েছেন কিনা হাত তুলে একটু বলেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। এবং আমি গতকাল হালিমের কাছেও মাপ চেয়ে নিয়েছি, কারণ হালিমকে আমি সবচেয়ে বেশি বড়জোর করতাম, হালিমের কাছে মাপ চেয়েছি। এবং আমার যারা এখানে সহকর্মী আছেন, আমার প্রাক্তন সহকর্মী, বন্ধু বান্ধব, মুসলিম স্কুলের প্রধান শিক্ষক, আমার কলেজ স্কুলের তজলি ভাই, আমার খুব প্রিয় ব্যক্তিত্ব মুর্শিদুজ্জামান স্যার, আশফাক স্যার, এবং আমার মরিয়াপা, আমি সবসময় মরিয়াপা বলে ডাকতাম। মোর্শেদ স্যার সবসময় এটা নিয়ে একটু মজা করতেন। আমার খুব প্রিয় যারা আছে আজকে ওনাদের অন্তরটা, আমার ইমরান স্যার চলে গিয়েছেন, আমার হোসেন আহমদ স্যার, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের সাথে চলতে ফিরতে গিয়ে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আর এই স্কুলে যে কোনো প্রোগ্রামে আমাদেরকে যদি দাওয়াত করেন, ইনশাল্লাহ নির্দ্বিধায় চলে আসবো, দৌড়ে ল্যাস তুলে চলে আসবো, যাতে করে এই স্কুল, আমার সবচেয়ে ভালোবাসার স্কুল ছিল গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, যেখান থেকে আমার বিয়ে শাদী থেকে শুরু করে বাচ্চা কাচ্চা হওয়া থেকে শুরু করে আমার জীবনের সবকিছু বাড়িঘর করা থেকে, আমার পরে আমি ওই মুসলিম স্কুলে আবার কি বদলি হয়ে সরকারি প্রধান শিক্ষক হয়ে আসে বাড়ি করলাম, নাসিরাবাদ স্কুলে এসে গাড়ি করলাম, আল্লাহ গাড়ি করালো, কলেজ স্কুলে গিয়ে হজ করেছি। এই 3 স্কুলের কথা বলে যাবে না কোনোদিনে। মুসলিম স্কুলে বিয়ে শাদী, বাড়ি, কলেজ স্কুল থেকে হজ, নাসিরাবাদ স্কুলে গাড়ি, আবার গাড়ি করছি নাসিরাবাদ স্কুলের টাকা রোজগার করে নয়। আবার যদি মনে করেন প্রধান শিক্ষক এখানে গাড়ি কিনেছে, এখান থেকে 1 পয়সাও আমি দিতে পারি নাই। আমি আমার অন্যান্য সঞ্চয় ঋণ করে আমার একটা ছোট বাচ্চা আছে, ওই মেয়ে যেটা বসে আছে আমার একমাত্র মেয়ে, আরেকটা বড় ছেলে, 2 জন ডাক্তার, ওই ছেলেটা একটু অসুস্থ, তার জন্য আমাকে গাড়ি কিনতে হয়েছে, বিলাসিতার জন্য নয়, ওই আমার ছোট বাচ্চাটার জন্য, ক্যান্টনমেন্টে নেওয়ানোর জন্য ওরা আমার খুব কষ্ট হয়, সেই জন্য আমি গাড়ি করেছি। এই গাড়িটা নাসিরাবাদ স্কুলে করেছি, 3 স্কুলে 3টা। মুসলিম স্কুলের প্রতি ভালোবাসা আছে, ঠিক আছে, যেহেতু আমি নাসিরাবাদ স্কুল থেকে বিদায় নিচ্ছি, এই স্কুলের প্রতি এখন আমার সবচেয়ে বেশি ভালোবাসা, এটাতে কোনো সন্দেহ নেই, এটাতে কোনো সন্দেহ। কারণ আমার ছেলেমেয়েরা পরিচয় দেবে আমার আব্বা নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, এই কথা বলে তারা পরিচয় দেবে, সর্বশেষ পরিচয় থাকবে তাদের এটা। যাক, আমি ফরিদ স্যারকে বোধ হয় বাকলিয়া ছিলাম একসাথে, তারপরে বিভিন্ন জায়গায় স্যারকে পেয়েছি, কষ্ট দিয়ে থাকলে স্যার আমাদেরকে খুবই ভালোবাসেন, আমি জানি, আমাদের পরিবারের লোক। ইতিমধ্যেও যদি আমার কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমা মহত্বের লক্ষণ। আর আমি দীর্ঘায়িত করছি না, আজকে শোকের দিন, মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাজনিত কারণে যতগুলো বাচ্চা, শিক্ষক, অভিভাবক
মারা গিয়েছে, অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদের সবাইকে যেন আল্লাহ শাহাদাত হিসেবে কবুল করে, যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করে, এবং ৩৬ জুলাই যারা এই দেশের জন্য অভ্যুত্থান করেছে, আহত হয়েছে এবং শাহাদাত বরণ করেছে, তাদের মাগফিরাত কামনা করি। এবং 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত বাংলার ভাষণ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদের সবার মাগফিরাত কামনা করছি। এবং সবার এই বিদ্যালয়ে যেন নাসিরাবাদ সরকার উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যাতে করে বরাবরই শীর্ষস্থানে থাকে, সারা দেশে যেন শীর্ষস্থানে থাকে, এই প্রত্যাশা রাখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমারও কামনা চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদাব, শুভেচ্ছা সবাই।